শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল বলেছেন, কিছু বিষয়ে রাজপথে সমাধান সম্ভব নয়, কোটা নিয়ে নির্দেশনা দ্রুত আসবে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে নৈপুণ্য অ্যাপ, জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। আমরা জানতে পেরেছি যে আমাদের সর্বোচ্চ আদালতে এই বিষয়টি নিয়ে আগামীকাল একটি শুনানি হবে এবং সেই ক্ষেত্রে একটা সিদ্ধান্ত আসার সম্ভাবনা আছে। তো যেহেতু এটি ইতিমধ্যেই বিষয়টি একটা পক্ষভুক্ত হওয়ার বিষয় এখানে এসেছে, মাননীয় আইনমন্ত্রী মহোদয় মন্তব্য করেছেন, তাই অবশ্যই বিচারাধীন বিষয়, সেটা নিয়ে মন্তব্য করাটা সঠিক হবে না। অনেকেই সেটা নিয়ে রাস্তায় নেমেছেন। কিছু কিছু বিষয় কিছু কিছু বিষয় থাকে সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব নয়। রাজপথে সমাধান করা সম্ভব নয়, যেহেতু পক্ষভুক্ত হয়েছে। আমরা আশা করছি এই বিষয়ে একটা নির্দেশনা আসবে। এ সময় শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সর্বজনীন পেনশনের সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের। এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেটি রয়েছে। 1 জুলাই পরবর্তী থেকে যে সমস্ত শিক্ষকগণ আমাদের বিশ্ববিদ্যালয় সমূহে যোগদান করবেন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও যেখানে যোগদান করবেন, সেই বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা আছে। সেই অর্থ মন্ত্রণালয়ে যে নির্দেশনা, সেটা অবশ্যই সেটা সরকারের সার্বিক একটা নির্দেশনা। যেহেতু আমরা শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ অংশ, সেখানে সরকারের যে একটা সার্বজনীন নির্দেশনা এবং সার্বিক নির্দেশনা, সেটার বিষয়ে সুনির্দিষ্ট করে আলাদা মন্তব্য করব না আমি, কারণ এটা সরকারের সার্বিক একটি ভাবনার বিষয় এবং নীতি নির্ধারণী বিষয়। টাইম বাইন্ড এক্সাম আসলেই দরকার আছে কিনা তা বিবেচনা করে দেখার কথা জানান নোফেল। বলেন, আগামীতে 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তিগত ক্লাসরুম গঠনের জন্য অর্থ দেওয়া হবে।